এই হাতিটি তার সুর দিয়ে নিজের দাঁত চকচক করাচ্ছিল। সে লড়াই করতে নয়, বরং নিজের ছোট ছেলেকে বাড়ি থেকে দূরে পাঠিয়ে দিচ্ছিল। ছোট হাতিটি হয়তো আগেই জানতো এই দিন আসবে। সে ভারী পদক্ষেপে সামনে এগিয়ে গেল। পিছনে ফিরে তাকানোর সাহসও তার ছিল না, আর তার পরিবার শুধু নীরবে তাকে যেতে দেখছিল। হাতি পৃথিবীর সবচেয়ে আবেগপ্রবণ প্রাণীদের মধ্যে একটি, কিন্তু পুরুষ হাতি যখন বড় হয় তখন তাকে নিজের পরিবার ছেড়ে যেতে হয়। এরপর তাকে একা নতুন জায়গা ও নতুন পাল খুঁজে নিতে হয়। এই ছোট হাতিটিও এমনই এক যাত্রায় বেরিয়েছিল। কিছুদিন পর সে ঝামভেজি নদীর তীরে পৌঁছালো। নদীর মাঝে একটি ছোট দ্বীপ ছিল যেখানে হাতির একটি পাল বসবাস করত। সেই জায়গাটা যেন স্বর্গের মতো, চারদিকে পানি, প্রচুর খাবার আর বাইরে থেকে আসা বিপদ থেকে সুরক্ষা। কিন্তু সেখানে পৌঁছানো সহজ ছিল না। নদীর স্রোত এতটাই প্রবল ছিল যে বড় বড় হাতিও ভেসে যেত, কারণ এই নদীর শেষ অংশ পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জলপ্রপাতের মধ্যে পড়ে। ছোট হাতিটি অনেকক্ষণ তীরে দাঁড়িয়ে ভাবল। তারপর সে বিপরীত তীরে থাকা হাতিদের দিকে তাকালো, যেন তারা তাকে ডাকছে। শেষে সে সাহস করে নদীতে নেমে পড়ল। কিন্তু সে একটা বড় ভুল করে ফেলল। সে নদীর সবচেয়ে সরু অংশ দিয়ে পার হতে শুরু করলো, যেখানে স্রোত সবচেয়ে তীব্র। কয়েক সেকেন্ডের মধ্যেই শক্তিশালী স্রোত তার পুরো শরীরকে ভাসিয়ে নিয়ে যেতে শুরু করলো। যদিও হাতিরা অসাধারণ সাঁতারু, তারা সুরকে শ্বাস নেবার পাইপের মতো ব্যবহার করতে পারে, তবুও এইবার পানির শক্তি ছিল অত্যন্ত বেশি। ধীরে ধীরে স্রোত তাকে ভয়ঙ্কর জলপ্রপাতের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। ভয়ে ছোট হাতিটি দ্রুত সিদ্ধান্ত নিল ফিরে যাওয়ার এবং কোনোভাবে তীরে পৌঁছে গেল। সে বুঝতে পারল শুধু শক্তি যথেষ্ট নয়, সঠিক পথ বেছে নেওয়াও জরুরি। এবার সে আগের চেয়ে বেশি সতর্ক হয়ে গেল। সে বারবার সুর দিয়ে পানি ছুঁয়ে তার দিক বুঝতে লাগলো। হাতিদের পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণীদের মধ্যে ধরা হয়। তাদের প্রশ্ন সমাধানের অসাধারণ ক্ষমতা আছে। ছোট হাতিটিও সেই বুদ্ধি ব্যবহার করলো। সে নদীর উপরের দিকে চলে গেল, যেখানে স্রোত তুলনামূলকভাবে ভিন্ন ছিল। সারা দিন সে সঠিক পথ খুঁজে বের করতে কাটালো। যেখানে স্রোত বেশি লাগতো সেখান থেকে ফিরে আসতো। অবশেষে সে সঠিক পথ খুঁজে পেল। এবার সে ধীরে ধীরে পানিতে নামলো এবং স্রোতের সাথে নিজেকে ভাসিয়ে দিল। এখন নদী তাকে ডুবিয়ে দিচ্ছিল না, বরং তাকে দ্বীপের দিকে নিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর ছোট হাতিটি অবশেষে দ্বীপের তীরে পৌঁছে গেল। তাকে দেখে সেখানে থাকা অন্য হাতিরাও তার দিকে ছুটে এলো। গত কয়েক বছরে খুব কম হাতি এই বিপজ্জনক নদী পার হতে পেরেছিল। যারা পেরেছিল তারাই সত্যিকারের যোদ্ধা হয়ে উঠেছিল। আজ এই ছোট হাতিটিও সেই সাহসীদের দলে যোগ দিল। এই গল্প আমাদেরও শেখায়, জীবনের সব যুদ্ধ শক্তি দিয়ে জেতা যায় না। কখনো কখনো সঠিক সময়, সঠিক দিক এবং ধৈর্যই মানুষকে তার লক্ষ্যে পৌঁছে দেয়।